গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থেকো, তোমাদের পাশে থাকাটাই আমার চ্যানেলটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তো আজ রবিবার, তো সকাল সকাল চলে আসছি রান্নাঘরে। সকাল বাজে এখন প্রায় 6:45। উঠতে হয়েছে 5:30টায়। তো সকাল সকাল উঠে মেয়েকে টিউশনে পাঠিয়ে দিয়েছি। এখন ভাতটা বসিয়ে অল্প জল খাচ্ছি। গরম জলটা সকাল সকাল না খেলে যেন একটু প্রবলেম ফিল করি, তাই একটু জল খেয়ে নিচ্ছি। তো জল খেতে খেতে হাজব্যান্ড মেয়েকে টিউশনে দিয়ে চলে আসলো। চা করব, চা করে 3জনে খেয়ে নিব। আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি। মেয়ে তো টিউশনেই চলে গেছে। তো চাটা খেয়ে, তো সকালে সেদ্ধ ভাত হয়েছে, কিছু একটা তরকারি করতে হবে। মেয়ে তো আলু সেদ্ধ ভাত আর একটা ভাজা হলে হয়ে যায়, কিন্তু হাজব্যান্ড খেতে পারে না, ওর যে কোনো ঝোল তরকারির প্রয়োজন হয়। তাই সকালবেলা আমার কিছু একটা তরকারি করতেই হয়, নাহলে প্রবলেম হয়ে যায় ওর খেতে। তাই চেষ্টা করি কিছু একটা সিম্পল করে দেওয়ার জন্য। আমি চায়ে চিনি দেই না, শুধু দুধ আর লিকার দিয়ে ফুটিয়ে নিই, কারণ আমি তো চিনি খাই না। তাই ওদেরকেও দেই না, যখন চাটা দেই কাপে তখন চিনি দিয়ে দিই, কারণ তাহলে আমার সুবিধা হয়। একজনের চা নামিয়ে আবার দেবো, এটা আমার ঝামেলা লাগে। তাই আমি চাতে চিনিই দিই না, কাপে কাপে চিনি দিয়ে দিই। আর আমি একটু সুগার ফ্রি নিয়ে নিই, ব্যাস তাতে হয়ে যায়। চলো এবার চা খাই আমরা। চাটা খেয়ে চলে আসছি, ভাবছি সকাল সকাল কি রান্না করব। রোজ রোজ ডাল করলে খেতে চায় না, তো ভাবলাম সাদা আলুর তরকারি একটু করে দিই। কাটা পেঁয়াজ আর রসুন থেতো করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি করে দিই। তো মেয়ের বাবা ঠাম্মা ওদের হয়ে যাবে। আমি তো খাবো না আলুর তরকারি, আমি কিছু একটা ভেজে খেয়ে নেব। তাই সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেলে আবার আমার বিছানা পড়ে আছে। আমি সকাল সকাল উঠে তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি। তো বিছানাটা সকালে রান্নাটা কমপ্লিট করি, তারপরে গিয়ে তুলি। তো রান্না করে বিছানা তুলতে চলে যাব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। রান্নাঘরের সকালের কাজটা কমপ্লিট করে চলে এসেছি বড় ঘরে। বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে দেখো। তাই ভাবলাম 3-4 দিন হয়ে গেল চাদর চেঞ্জ করিনি, ভাবলাম আর চাদরগুলো চেঞ্জ করিনি। রোদও ভালো উঠেছে, শুকিয়ে যাবে। 2-3 দিন পর পর চাদরটা চেঞ্জ করলে যেন ঘরটাই দেখতে ভালো লাগে। আমার তো ভালো লাগে, এর বেশি চাদর পাতা থাকলে যেন ভালো লাগে না। রোজ রোজ এক বিছানা চাদর দেখতে দেখতে বোরিং হয়ে যায়। তাই চেষ্টা করি 3-4 দিন পর পর, কখনো 2 দিন পর পর। শরীর নিয়ে কথা, যখন শরীর ভালো থাকে তো 2 দিন পরেই তুলে ফেলি। সবসময় তো আর শরীর ভালো থাকে না, তাই চেষ্টা করি। এবার 4 দিন হয়ে গেছে চাদর উঠাইনি। এবার বিছানাটা গুছিয়ে নিব, 2টো রুমেরই বিছানার চাদর চেঞ্জ করব। একটা রুম কমপ্লিট হয়ে গেল। তো
বালিশগুলো গুছিয়ে নিই। বালিশের দুটো কাভার চেঞ্জ করেছি, বাকি কাভারগুলো আজ আর চেঞ্জ করলাম না। এগুলো বেশি দিন হয় নাই লাগানো, পরে লাগিয়েছিলাম। তাই ভাবলাম বিছানার চাদরের সাথে যে দুটো ছিল কাভার ওই দুটো চেঞ্জ করে নিয়েছি, বাকিগুলো করিনি। তো একটা রুম হয়ে গেল, টিভি রুমে চলে আসছি। আমি যখন বিছানার চাদর ধুই দুটো একবারে ধোয়ার চেষ্টা করি, তাহলে আমার ভালো লাগে, দুটো রুমেই নতুন নতুন লাগে। চাদরটা চেঞ্জ করলে মনে হয় ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। সকাল 5:30টার থেকে জার্নি শুরু। সানডে বলে যে একটু লেট করে উঠবো সেটারও কোনো রক্ষে নেই, কারণ মেয়ে সেই সকাল 6টার থেকে টিউশনেই থাকে, দুটো করে টিউশন সানডেতে থাকে। তো সকাল 6টার থেকে টিউশন শুরু হয়ে 9টায় বাড়িতে আসে। তো এদিকে ঘর গুছাতে গুছাতে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এলো, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। আমার মুদিখানার ডাল তেল এগুলো ফুরিয়ে গেছিলো, বলছিলাম নিয়ে আসতে, তো একবারে বাজারও নিয়ে চলে আসছে। এগুলোকে এখন গুছাবো, এগুলোকে গুছিয়ে আবার নিয়ে আসছে মাংস। তো মাংসটা তো বেছে নিতে হবে, বেছে ধুয়ে রেখে চলে যাব, কাপড় ধুয়ে স্নান করব, পূজা দিব, তারপরে চলে আসবো রান্নাঘরে। তো স্নান পূজা কমপ্লিট, কাপড় ধোয়া কমপ্লিট, এবার চলে এসেছি রান্নাঘরে। ডাল ভাত ভাজা হয়ে গেছে, পাটপাটা দিয়ে বড়া করেছিলাম, তো ওটাও পরে ভেজে নিব। বেসন আর চালের গুঁড়ি একসঙ্গে মিলিয়ে রেখে দিয়েছি, পরে ভাজবো, যখন খাবো তখন গরম গরম ভেজে দিয়ে দেব। তো মাংসটা এখন কষিয়ে নেব। আমার সকালে ভাত খাওয়া হয়নি, সেই যে সকালে চা খেয়েছিলাম, এখন প্রায় 12টাই বাজে। তো পেঁয়াজটাতে নুন দিয়ে ঢেকে রেখে আমি ভাত খেয়ে নেব, নাহলে আর আজ আমার খাওয়া হবে না। অফ ক্যামেরায় মশলাপাতি সব এড করে দিয়েছিলাম, ভেজে নিয়েছি। তো এখন মাংসটা দিয়ে কষিয়ে কুকারে দিয়ে দেব। আমি আবার মাংসটা কুকারে সিটি মারি, 2টো সিটি মারলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আমার রান্নাঘরটাতে না শান্তি আছে, বাইরে খুব সুন্দর হাওয়া দেয়, তো হাওয়া জ্বালানা দিয়ে আসতে থাকে, প্রবলেম হয় না। এই দেখো আমার মেয়ে সানডে তো ঘরে, এই যে মাংস এভাবে কষানো দেখলে বাটি নিয়ে চলে আসবে আর বলবে সানডে না হলে মাংস আনবে না, তাহলে কষানোর টাইমে খেতে পারে না, স্কুলে থাকে, তাই সানডে হলে বলবে মাংস আনবে। অন্য দিন আনলে ও ভালোবাসে না, কষানো মাংস খেতে পারলাম না। ওটা ছোটোর থেকেই ওর নেশা, রান্না করতে থাকলে বাটি নিয়ে চলে আসবে। আজকে ঝোল করব, আজকে গ্রেভি করব না, কারণ ডাল তো হয়েছে কিন্তু ওরা খেতে চায় না। শাশুড়ি মা মাংস খায় না জন্য শাশুড়ি মার জন্য ডাল ভাজা টাজা এগুলো করেছি, তো ওরা তো মাংসর ঝোল ভাতেই খাবে বলছে, তাই আজকে একটু ঝোল করে করব। সকালের ভাতে সেদ্ধ আলুটা রয়েছিল, খাইনি, তো ওটাই দিয়ে দিয়েছি মাংসর ঝোলে। এমনিতে থাকলে ফালানো যাবে, কেউ খাবে না, তো এবার খেয়ে নেবে। 2টো সিটি মারবো, বাস হয়ে যাবে। তো হয়ে গেছে মাংস, 2টো সিটি মেরে নামিয়ে নিয়েছি। ঝোলটা আর শুকালাম না, ঝোল খাবে বলে এবেলা রাত্রে শুকিয়ে নিব। তো ওদেরকে ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজ এখান পর্যন্তই, ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো। বাই বাই।